দেখে তোরে হাবল এসেছে, হাবল এসেছে। ভাই আমার এই ভারতবর্ষের বুকে তোমরা বহু রাজনৈতিক দল পেয়ে যাবে, কিন্তু কেবলমাত্র দুটো সার্কাস দল পাবে, এক কংগ্রেস আর এক তৃণমূল কংগ্রেস। মানুষ এমনিতেই ভোট দেবে মমতা ব্যানার্জিকে। মানুষ বুঝে গেছে দিদি ছাড়া কিছু নেই বাংলায়, দিদি ছাড়া আমরা কাউকে চাই না। তৃণমূল যারা করে তাদের কোনো লাজ লজ্জা শরম বলে কোনো জিনিস হয় না। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভাইপো কথায় কথায় বলে না যে বিজেপি যারা করে সব অশিক্ষিত, গণ্ড, মূর্খ, পাতাখোর, গাঁজাখোর, আবার এদিকে তাদের নিজেদের দলেই চোরেদেরকে টিকিট দেওয়া হচ্ছে বিধানসভাতে। জ্যোতিপ্রিয় মল্লিক মানে বালু আমার পুরনো দিনের সাথী, এবং আমি চাই বালু হাবড়া থেকে জিতুক। আপনারা হাবড়ার মানুষ যা চাইবেন করে দেব। ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। না, বালু যদি টিকিট পেতে পারে, প্রার্থী হতে পারে, তাহলে পার্থ কি দোষ করলো? আজকে আমার মন ভালো নেই। এতদিন পর্যন্ত বঙ্গবাসী কি জানতো? যে বালু হচ্ছে চাল চোর, রেশন চোর, আর যার জন্যই তো তাকে এতদিন জেলের মধ্যে থাকতে হয়েছিল, জেল কাটাতে হয়েছিল। আর তারই পাশে, তারই সাপোর্টে কে এসেছেন? পিসিমণি নিজেই। সেই সঙ্গে কি বলছেন? জ্যোতিপ্রিয় মল্লিক মানে বালু আমার পুরনো দিনের সাথী। ভাই খুব সাধারণভাবে আমরা কি জানি যে যে যেরকম মানুষ হয় তার সাথীও ঠিক একই রকম হয়। তাহলে বালু যদি চাল চোর হয়, তাহলে কি পিসিমণিও? না। আসলেই পিসিমণি কি, তোমরাই সেটা ভালো করে জানো। নিচে একটু কমেন্ট করে জানাবে তো। এমন গুত্তনি দেবো না। জয় শ্রীরাম, রান্নার গ্যাসের 1000 টাকা দাম। জয় শ্রীরাম, পেট্রোলের 100 টাকা দাম। জয় শ্রীরাম, ডিজেলের 90 টাকা দাম। জয় বাংলা, শিক্ষিত বেকারদের চাকরি না দিয়ে 1500 টাকা দিয়ে করতে চাইছো হ্যাংলা। জয় বাংলা, আমার রাজ্যেই কেবলমাত্র কেন ইলেকট্রিকের দাম এত বেশি বলো তো হ্যাংলা। কিংবা জয় বাংলা, অন্যান্য রাজ্যের তুলনায় আমার রাজ্যে কেন পেট্রোল কিংবা ডিজেলের দাম বেশি বলো তো হ্যাংলা। ভাঙড় বিধানসভায় বিজেপির প্রার্থী হচ্ছে এখানে, তিনি কিন্তু বন্ধু বাড়ির থেকে বার হতে পারবে না, বাড়ির থেকে বার হতে পারবে না। যদি বার হবে সেনাবাহিনী নিয়ে, আধা সেনাবাহিনী নিয়ে। আপনি মনে রাখবেন 4 তারিখের পরে আপনি কোথায় থাকবেন আমরা একটু দেখবো তখন। এটা আজকের এই মঞ্চেই বাবা ঠাকুর তলায় বলে যাচ্ছি। প্রথমত তোলামূলের চোরগুলোর, ডাকাতগুলোর এই বক্তব্য অবশ্যই ইলেকশন কমিশনের দেখা উচিত, এবং দ্বিতীয়ত তোলামূলের এই ডাকাতগুলো যে সম্পূর্ণ অশিক্ষিত, এটা এদের এই সমস্ত কথাগুলো শুনলেই বোঝা যায়। আমি তোমাদের জাস্ট একটা অঙ্ক দেখাচ্ছি। অঙ্কটা হচ্ছে এই 2021-এর বিধানসভা ভোটে টিএমসি জিতেছিল ওভারঅল আমার রাজ্যে, গোটা রাজ্যে 60 লাখ ভোটে। তারপর দেখা গেল যে 2024-এর লোকসভা ভোটে সেই ভোট কমে কত হয়েছে? 42 লাখ। আর ইতিমধ্যেই আমরা জেনে গেছি যে এসআইআর এ অলরেডি বাতিল চলে গেছে প্রায় 91 লাখ ভোটার। তো এই জায়গা থেকে অঙ্কটা বুঝতেই পারছো, অঙ্কের দিক থেকে দেখতে গেলে কারা বেরিয়ে যাবে 2026-এ জিতে সেটা বোঝাই যাচ্ছে। তারপরেও যে এই তোলামূলের চোর ডাকাতগুলো এত হামবারামি করছে, সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে, বিজেপি প্রার্থীদেরকে হুঁশিয়ারি দিচ্ছে। এই যে 4 তারিখ করছে না, 4 তারিখের পর দেখে নেব। ভাঙড় বিধানসভায় বিজেপির প্রার্থী হচ্ছে এখানে, তিনি কিন্তু বন্ধু বাড়ির থেকে বার হতে পারবে না, বাড়ির থেকে বার হতে পারবে না। কানের গোড়ায় দুটো দিলে একদম ঠিক হয়ে যাবে। আপনি মনে রাখবেন 4 তারিখের পরে আপনি কোথায় থাকবেন আমরা একটু দেখবো তখন। ভাই তোলামূলের যে কেবলমাত্র কুলাঙ্গার নেতাগুলোই উল্টোপাল্টা কথাবার্তা বলছে কিংবা হুঁশিয়ারি দিচ্ছে তা কিন্তু নয়, নেত্রীরাও কোনো অংশে পিছিয়ে নেই। এই যে দেখো, যার দেয়ালে বিজেপি বদ্ধ হয়ে গেছে তাকে গিয়ে বলবো যে তোমার দেয়ালে বদ্ধ হয়ে গেছে, তোমার বাড়ির লোক ভাই লক্ষ্মীর ভান্ডার নেয় না, বিনা পয়সা রেশন খায় না, তোমার দেয়ালে কেন পদ্ম আটকে দিয়েছো? তোমার পদ্মটা বোঝাও, তবে কিন্তু তোমার লক্ষ্মীর ভান্ডার পাবে, নাহলে কিন্তু আমরা তোমার বাড়ির লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। পাগল নাকি? অভিষেক কেন ব্যবসা করবে? আরে খাবে কি? ওর পরিবার নেই? চুরি করবে না ডাকাতি করবে?
সৎভাবে ব্যবসা করবে, আপনার আপত্তির কি আছে? বিজনেসম্যানরা বিজনেস করবে না? আমি কেন আঁকতাম সেটা নিয়েও কোশ্চেন করেছে। সে কে কি প্রশ্ন করেছে সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে একটা জায়গায়, যে এর পূর্বে পিসিমণিকে কখনো তোমরা হরি বল লেখা নামাবলী গায়ে বা গলায় নিতে দেখেছো? দেখোনি না, এই প্রথম দেখলে। তা দেখবে না 2021-এ যেখানে টিএমসি 60 লক্ষ ভোটে এগিয়েছিল, সে জায়গায় 2024-এ মাত্র 42 লক্ষ ভোটে এগিয়েছিল। আর এবারে তো প্রায় 91 লাখ নাম বাদ চলে গেছে এসআইআরে। তাহলে হাতে আর কি থাকলো? ফুটো করি হবে হয়তো। তার জন্যই তো এত নাটক টাটক করতে হচ্ছে আর কি, একটু বুঝে নাও। জ্যোতিপ্রিয় মল্লিক মানে বালু আমার পুরনো দিনের সাথী, এবং আমি চাই বালু হাবড়া থেকে জিতুক। আপনারা হাবড়ার মানুষ যা চাইবেন করে দেব, কিন্তু একটাই অনুরোধ, বালুকে হাবড়া থেকে জেতাবেন। কথা দিচ্ছেন তো? বালুর প্রতি অবিচার হয়েছে। আজকে আমার মন ভালো নেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? রেশনের চাল চোর বালু তোলামূলের থেকে টিকিট পেয়েছে, প্রার্থী হয়েছে, এবং প্রার্থী হওয়ার পর নমিনেশন ফাইল তো জমা দিতে হবে। এবং নমিনেশন ফাইল জমা দিতে যাওয়ার সময় সাংবাদিকরা কি প্রশ্ন থ্রো করছে দেখুন একবার। শঙ্কর মন্ডল যখন নমিনেশন জমা দিতে আসছে বলছেন যে চাল চোরকে হারাবো, কি বলবেন এই বিষয়ে? দাদা क्या हुआ? What's happening? नंगा करके नहला रहा है। अरे बोलना बुढ़े, बोलती क्यों बंद हो गई? কি বলবেন এই বিষয়ে? ভাই, আমরা যারা বঙ্গবাসী, আমরা যারা বাংলায় বাস করি, আমরা জানি যে আমাদের এই রাজ্যের বর্তমান অবস্থাটা ঠিক কেমন। কিভাবে এই রাজ্যের বুকে রেশনের চাল চুরি হয়েছে, বই খাতা চুরি হয়েছে, শিক্ষা চুরি হয়েছে, চাকরি চুরি হয়েছে, স্বাস্থ্য চুরি হয়েছে, একাধিক বিষয়ে বিভিন্ন সমস্যা রয়েছে। আর কারা এগুলোর সঙ্গে যুক্ত রয়েছে সেটাও আমরা খুব ভালো করেই জানি। কিন্তু এত কিছুর পরেও কিছু মানুষ এখনো রয়েছে যারা এই কথাটাই বলবে। আজকের দিনেও ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে যদি একটা সৎ মানুষ থাকেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য বারংবার আমার একটাই কথা মনে হয় যে এবারের ভোটেও যারা তোলামূলের হয়ে ভোট চাইতে আসবে, তাদের কি আদৌ এক ফোঁটা লাজ লজ্জা রয়েছে? তৃণমূল যারা করে তাদের কোনো লাজ লজ্জা শরম বলে কোনো জিনিস হয় না। इसके बाद ममता जी नो मोर। 26 में ममता बनर्जी नहीं आ किसी रही। भी परिस्थिति में ममता दीदी रिपीट नहीं हो रही हैं। किसी भी परिस्थिति में टीएमसी की सरकार बंगाल में, पश्चिम बंगाल में नहीं बनेगी। भारतीय राजनीति एनडीए, अगर मैं कहूं, एक ही बात है, एनडीए की सरकार वहां बनने वाली है। इसमें बिल्कुल भी सोचने की आवश्यकता नहीं है। ये मैं बहुत स्ट्रांग तरीके से कह सकता हूं, क्योंकि मैंने बहुत डिटेल्ड रिसर्च इस पर करी, और जितनी भी गणना है वो सब बहुत स्ट्रांग इशारा कर रही है, एक भी दो मत नहीं है उसमें। একদিকে এসআইআরে প্রায় 91 লক্ষ নাম বাদ, তার উপর একের পর এক ওপিনিয়ন পোলে দেখানো হচ্ছে যে বিজেপি জিতছে এই বছর। তার উপর একের পর এক অ্যাস্ট্রোলজাররাও এই ধরনের বক্তব্য রাখছেন, এই ধরনের কথা বলছেন যে বিজেপিই আসছে। যেভাবে প্রত্যেকটা বিধানসভাতে নাম বাদ গেছে, যেখানে দেখা যাবে যে তৃণমূল যদি 2 লক্ষ ভোটে জিতে থাকে সেখানে 4 লক্ষ ভোট নাম বাদ গেছে, যেখানে 50,000 ভোটে জিতেছে সেখানে দেখা যাবে 2 লক্ষ নাম বাদ যাচ্ছে। আর দয়া করে তোমরা পিসিমণিকে চাপ দিও না প্লিজ। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।